আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আহ, গতকালকে লাইভে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন। আজকে আমি সকালে 10টা স্টক দিয়েছি এই সেক্টর মুভমেন্টের একটা বিষয় নিয়ে, যে ফাইন্যান্স সেক্টরের কিছু স্টক আর আপনার পাওয়ার সেক্টরের কিছু স্টক 10টা 5টা 5টা 10টা এরপরে যখন পোস্ট করেছে তা ওইখানেও আপনারা অনেকে কয়েকটা স্টকের কথা বলেছেন আপনাদের স্টকগুলো দেখে দেওয়ার জন্য, বিশ্লেষণ দেওয়ার জন্য। সেই উপলক্ষে আমি আপনার এই 10টা স্টক বাছাই করেছি। সেখান থেকে এখানে পাওয়ার সেক্টরেরও আছে কিছু, আর আদার্স কিছু আছে। তো আমি চেষ্টা করব খুব সংক্ষেপে এই 10টা স্টকের আপলোড দিতে, কারণ আগামীকালকে ট্রেড ট্রেড বুঝে শুনে আপনাদের বিশ্লেষণগুলো দেখে নেবেন। আর বলি ভাই, বাজার খারাপ হইলে আপনারা গালিগালাজ করেন, আপনারা এই সেই করেন, এগুলা থেকে বেরিয়ে আসেন ভাই। ব্যবসা করতে চাইলে, ব্যবসা যদি বুঝতে চান বা এখান থেকে যদি কিছু আর্ন করতে চান, আগে শিক্ষার জায়গা আসেন ভাই। শুধু শুধু দোষারোপের জায়গা, ইন্টারাপের জায়গাটা থেকে বেরিয়ে আসেন। আপনি চায়ের দোকান দেন আর যেই দোকান ব্যবসায়ী করেন, আপনি না শিখলে ভাই আরেকজনকে গালি দিবেন। ওই অনেক আজকে আমার একটা পোস্টে একজনে বলতেছে আইটেম বিক্রি। ভাই, আমি কখনো কাউকে আইটেম কিনা বেচার দায়িত্ব নেইও না, দেও না। হ্যাঁ, নেই। আপনি যদি আপনার বিজনেস আমার মোর দেন 25 লাখস নিয়ে আমার কাছে আসতে পারেন, আমার রিকোয়ারমেন্ট পালন করতে পারেন, আমার সিস্টেম যদি পালন করতে পারেন, আপনি আসেন। আপনাকে আমি প্রফিট সহ আপনাকে বিজনেস করায় দেব। তবে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। পারলে আসবেন, না পারলে নাই। আমি ওই ফেসবুকে আইটেম বিক্রি করে খাওয়ার মতো না। আল্লাহ আমাকে খাওয়ার জন্য এই এই মার্কেট আমাকে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে। আমি সেই জায়গা থেকে কংক্রিট কথা বলি। ভালো লাগলে দেখবেন, শুনবেন, না লাগলে অ্যাভয়েড করবেন, বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ। তো আসেন, প্রথমে আমি ইপিজিএল এর কথাটা বলি। পাওয়ার সেক্টরের ইপিজিএল ইপিজিএলটা হচ্ছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। ইপিজিএল রেড জোনে ঢুকছে হিস্টোগ্রাম। এইদিকে বৃহস্পতিবারের যে ঘটনা ঘটছে, ফোর্স সেল হয়েছে। যে ইকুইটি মাইনাস কোডগুলো ছিল ওগুলো সবগুলো ফোর্স সেল হয়েছে। এই ফোর্স সেলের কারণে এটা হচ্ছে। আরেকটা বিষয় আছে, এখানে একটা গ্যাপ আছে। তো গ্যাপটা, নিচের গ্যাপটা ফিল আপ করেছে কি না, না করে না এখনো। এটা 13 টাকা 13 টাকা 20 পয়সায় গ্যাপটা আছে। গ্যাপটা ফিল আপ করে যদি উঠে, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার, যাদের কাছে ইপিজিএল আছে। আর গ্যাপ ফিল আপ করে যদি উঠে যায়, তাহলে কিন্তু সে আবারও নিচে আসবে, বেশি একটা টিকতে পারবে না উপরে। এই জিনিসগুলো মানে টেকনিক্যাল এই হিসাবগুলো একদম 100% অ্যাকুরেসি আছে। এটা ধরেন এইখানে নামলো না, আর এই যে 14 টাকা 20 পয়সা ট্রেড হয়েছে বৃহস্পতিবারে, আর একটা টাকা এইখানে হচ্ছে 13 টাকা 70, আর এটা হচ্ছে 13 টাকা 12 টাকা 90 পয়সা। এই জায়গাগুলো যদি ফিল আপ না করে, এটা উপরে গিয়ে বেশি টিকবে না, আবারও আসবে। টুডে অর টুমোরো সে আসতে বাধ্য। তো সুতরাং আহ, এখন উঠার চেয়ে যদি এই জায়গায় আসে 1270 80 ঘরেরটা আসে, এসে যদি ইউটার্ন নেয়, মনে রাখবেন আপনার জন্য মঙ্গল হবে। আর এখান থেকে যদি উঠে, বেশি একটা উপরে উঠবে না, অনেকে হয়তো উপর লেভেলে ধরা। তো এই জায়গাটাতে তো ছিল 16-17 টাকার ঘরে। তো 16-17 টাকার ঘরে যদি যায়, এখান থেকে যদি ইউটার্ন আসে, এখান থেকে এক্সিট নেওয়াটাই উত্তম হবে। আর যদি সে ফুলফিল করার জন্য আপনি একটু সময় দেন, তাহলে বেটার হবে। ধরেন আমি আপনাকে জায়গাটা একদম স্ট্রেট বলে দিই কত টাকা। এখানে এই ক্যান্ডেলটা ধরলেই পাওয়া যাবে। এটা হচ্ছে 12 টাকা 90 পয়সা, 12 টাকা 50 পয়সা, সরি। এটা লোয়েস্ট না, লোয়েস্ট হাইস্টটা ধরবো। 12 টাকা 80 90 পয়সা, 12 টাকা 90 পয়সা ট্রেস বা 80 পয়সা যদি টাচ করে উপরে যায়, তাহলে আপনার জন্য বেটার। আচ্ছা, আর উপরে গেলে এখন সাপ্লাই আছে যে 16 টাকা 50 পয়সা পার করতে হবে। এরপর আসেন ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, NHFL, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স। চমৎকার একটা, এই যে দেখেন বৃহস্পতিবার যত সেল প্রেসার আসছে, পোর্টফোলিও ইকুইটি মাইনাস আসছে, দেখেন এটার নিচে শ্যাডো দেখেন, তার মানে নিচে বায়ার আছে, নিচে মারছে, বায়ার উপরে ঠেলা উঠাইছে। এগুলা বুঝেন ভাই। এই শিক্ষার জায়গা না থাকলে এই সারা জীবন মানুষের বদনাম গাইবেন, আর নিজের ভুল দেখবেন না। 22 টাকা পর্যন্ত বাড়ছে। হ্যাঁ, এখন এটা 21 টাকা পর্যন্ত এটার স্ট্রং সাপোর্ট আছে। অলমোস্ট কমপ্লিট, আর কোনো ঝামেলা নাই। এটা ইউটার্ন চলে আসবে আগামী কাল থেকে ইনশাল্লাহ। হয়তো একদিন 2 দিন সাইডওয়েজে থাকতে পারে, বাট এটা উঠে যাবে। আর উপরে যদি যায়, সাপ্লাই জোন তো এটার যে সাপ্লাই জোন, এটা
এটা তো আগে তো করছে, এটাকে বলে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করে নামছে। তো ১, ২, ৩ থার্ড টাইম ইউটার্ন। একদম নিশ্চিত থাকেন। এটা ইউটার্ন হলে ব্রেকআউটটা যদি হয় এই জায়গায় পার করতে হবে। এই ২৮-২৯ টাকা পার করলে এটার অনেক দৌড়ঝাঁপ আছে। তবে পার করবে। যেহেতু ডিসেম্বর ক্লোজিং তো এটা সামনে ভালো হবে। ভালো কিছু অপেক্ষা করছে। ধৈর্য রাখবেন, ফল পাবেন। ধৈর্য রাখবেন না, মানুষেরা আ গালে অনেকে আছে যারা, সবার কথা বলছি না। যারা আমার প্রিয় মানুষ শুরু থেকে আছেন যারা আমার সাথে, তারা বুঝেন বিষয়গুলো। আর নতুন, নতুন আসেন যারা, তারাই না বুঝেই করেন। এটা আপনার দোষ না। আপনারা প্রিভিয়াস হিস্ট্রিতে বিভিন্ন জনের কাছ থেকে ধোঁকা খাওয়ার কারণেই আজকে আপনারা এই ধরনের কাজগুলো করেন। তো সবাইকে এক পাল্লায় মাপা উচিত না। বুঝেন, দেখেন, তার প্রিভিয়াস হিস্ট্রি চেক করেন। হিস্ট্রি চেক করে তার সম্পর্কে কথা বলেন। হুটহাট করে কিছু বলা কারো কাউকে বলা ঠিক না। ম্যানার ম্যানার একটা বিষয় আছে। মানুষের কাউকে কিছু বলতে হলে তার বিষয় আগে জানতে হয়। জেনে শুনে বুঝে করবেন। তো এইটাও সেম অ্যাজ ইট ইজ। রূপালী লাইফটা আমি অনেক সতর্ক করেছিলাম যখন এটা গেম হয়ে গেছে। গেম হওয়ার পরে আমি অনেক লাইভেও সতর্ক করেছি। যে স্টকগুলো আমার সতর্কতা আসে, সতর্কতা করি। যে স্টকটা ভালো আসে সেটা ভালো বলি। রূপালী লাইফটা আর যদি একটু নামে, এটার প্রিভিয়াস হিস্ট্রিতে কোথায় নামতে পারে সেটা একটু দেখি। আর একটু না, নামবে না। আর এখানে কংক্রিট জায়গা চলে আসছে, এখান থেকে ইউটার্ন আসবে। ১-২ টাকা এদিক সেদিক হইতে পারে, ৬৫ পর্যন্ত আসতে পারে। ৬৫-তে আসলে তো বেটার। তো এখান থেকে আবার ইউটার্ন আসবে। আসলে সাপ্লাই জোনটা এখন তো ৮৮ টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে। এই জায়গাতেই ধরেন, এর উপরে যাওয়া যাবে না। ৬৮ আছে, ৮৭-৮৮ এর আগেও আছে। এই জায়গাটা ধরেন, ধরেন ৮০ টাকাই ধরেন, ৮০ টাকা পর্যন্ত, এই ৬৮ থেকে ৮০ বা আরেকটু উপরেও যাবে। কারণ রূপালী লাইফ গেম এগুলা প্লেয়িং শেয়ার, যেতে পারে, যাবে। তবে ধৈর্য রাখতে হবে। কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারেন সেটা হচ্ছে বিষয়। এরপর আসেন ম্যাক্সন। এম এ কে এস, ম্যাক্সন স্পিনিং নাই তো মনে হয় কিছু, রাইট? আর কি করবে বলেন, বন্ধ কোম্পানি, অবস্থা খারাপ, এই তো ড্যামেজ। তবে এখানে একটা বায়ারের সিগন্যাল দেখা যাচ্ছে। ২-১ দিন হয়তো একটু ইয়ে থাকলেও উঠে যেতে ৫.৫ টাকা পর্যন্ত যেতে পারে। আর নামার এমন একটা মনে হয় না যে এখান থেকে নামবে। যা নামানো নামাইছে, এখান থেকে ইউটার্ন আসবে ম্যাক্সন। তো এই ৫.৫ টাকা পর্যন্তই। এমজেএলবিডি, এমজেএলবিডি, এমজেএলবিডি উপরেও যেমন মানে সেলার, নিচেও বায়ার। বায়ার এবং সেলারের একটা কাণ্ডকীর্তি আছে। আচ্ছা, এখানে নিচে কোনো গ্যাপ ট্যাপ কিছু আছে কিনা? না, গ্যাপ নাই, পড়বে না। আর এখান থেকে ম্যাক্সিমাম বাজারটা রোববারে ঘোরারই সমূহ সম্ভাবনা এবং লক্ষণ দেখছি। তো এটা যদি উঠলে তো ভাই সাপ্লাই উপরে ৯৪ টাকার ঘরে সাপ্লাই। ব্যাড, বিএটি, বাংলাদেশ ব্রিটিশ টোবাকো। এত বিড়ি সিগারেট খাই, এরপরও এরা লস দেখায়, হ্যাঁ? ব্যাট বিসির কথা তো অনেক আলোচনা করেছি এবং বিস্তর আলোচনা করেছি। আর যারা নতুন জানেন না, দেখেন নাই, প্রিভিয়াস হিস্ট্রি গুলাতে দেখেন, প্রায় লাইভে ব্যাট বিসি নিয়ে বিশাল বিশাল একটা লাইভ পুরাটাই আমি ব্যাট বিসি নিয়ে কথা বলছি। এটা নামবে টুডে অর টুমোরো, এটা ২১৫-১৬ টাকা বা ১৯৫ টাকা লেভেলে আসবে। এখন ধাপটা এখান থেকে ২৪০ থেকে ৪৭-৪৮ পর্যন্তই রেঞ্জ। সর্বোচ্চ এইটাই ধরেন রেঞ্জ। এর উপরে আমি দেখি না ৪৭-৪৮। এটা আরো নিচে আসবে। তো এরপরে আসেন ফুয়াং ফুড, সব শেষ করে দিছে। ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড সব ধ্বংস করে ফেলছে। ফুয়াং ফুড এখানেও নিচে বায়ার আসছে। ওর লাইফের না, আর পড়বে না। ৯ টাকা আর একটু যদি নামায় ৮ টাকা ৭০ পর্যন্ত নামাইতে পারে। তবে ক্যান্ডেলটা বলে নিচে বায়ার, যেহেতু হ্যামার ক্যান্ডেল, হ্যামারিং ক্যান্ডেলের নিচে শ্যাডো ভালো বেশি। আর উঠলে ধরেন ভাই ১২ টাকা, ১১-১২ টাকা পর্যন্ত যাবে এটা ফ্রাঙ্কফুটটা। স্টাইল ক্রাফট, অনুরোধ আপনাদের গুলা দেখে দিলে আপনার যেমন যার যিনি অনুরোধ করছেন তার যেরকম উপকার, যাদের কাছে আছে তারাও উপকৃত হয়। আর সিমটম ভালো কিছু থাকলে হয়তো আর একটু
নতুন অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন। এইটা আহ, এটা হ্যামার ইনভার্টেড হ্যামার। এটার এইখানে একটা ঠেক আছে, নিচে শ্যাডো নাই, আরেকটা মাইট দিতে পারে, এটা আরেকটু নামবে ভাই। এই ক্যান্ডেলটা বলতেছে আরো নামাবে, এখন কোন পর্যন্ত নামায়। একটা জায়গা তো এখানে 40 টাকা আছেও, 40 টাকা, 41 টাকা, আরো 1 টাকার নিচে, অথবা এইরকম এইটার মতন আরেকটা এই ধরনের আরেকটা হ্যামার ক্যান্ডেল করতে পারে বড় ধরনের 34 টাকা পর্যন্ত, 90 পর্যন্ত বড় একটা মাইট দিয়ে আবারও সেম চেহারা দেখাইতে পারে। আর উপরের দিকে তো এখন সাপ্লাই জোনটা এটা এটা ট্রেন্ডি শেয়ার এইভাবে নামছে, হ্যাঁ? এটা ভালো ভাই, এই সিগন্যালটা ভালো। তবে সে এখানে একবার যাবে। এই এটা হচ্ছে এই গ্যাপ আছে উপরে গ্যাপ 58-59 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে, পাওয়ার গ্রিডটা যেদিন যে নো ডিভিডেন্ড দিছে 13% বাড়াইছে, ওই দিনই বলছি যে আগামীকালকে সুযোগ দিতেও পারে, নাও দিতে পারে, পড়ে গেছে সেম অ্যাজ ইট ইজ। এই দিন বড় একটা ইয়ে হয়েছে, কারণ উপরে শ্যাডোয় বলছে যে আর সুযোগ দিবে না ওরা। এবং এইদিকে সাপ্লাই জোন, এটা নিয়ে ভালো আলোচনা করছে। এখন এখানে একটা যেটা করছে, ভালো একটা ক্যান্ডেল করছে, এখানে আপনারা কেউ যদি অ্যান্টিদের ধৈর্য রাখতে পারেন আবারও প্রফিট দিবে, যেহেতু এখানে একটা ইনভলভমেন্ট হয়েছে। এই যে যেদিন বাড়াইছে আলহামদুলিল্লাহ, তো যেদিন বাড়াইছে সেই দিনের যে হিসাবটা, সেখানে তো ইনভলভমেন্ট বড় বড় কিছু লোকেরও হয়েছে অবশ্যই। তো 26 টাকা 80 পয়সা, 26 টাকা 70 80 50 পয়সার ভিতরে এন্ট্রি দিলে সময় নেবে কিন্তু ভাই, এটা বলে যে পাওয়ার গ্রিড বড় আহ, আহ, ইয়ে এটাকে কি বলে, বড় বিরক্তিকর শেয়ার। এটা একটু সময় নিলেও এই 26 টাকা, আরে পাওয়ার গ্রিড কত দামি শেয়ার ছিল, আমি একবার কিনছিলাম ভাই। তো এটা যদিও একটু সময় নেয়, সময় নিলেও পেইন দিবে, অনেক পেইন দেয় এটা। এটা যদি এই যে এই শ্যাডোটা যদি এখান থেকে ইউটার্ন, তবে একটা ক্যান্ডেল আমার কাছে ভালো লাগছে বুঝছেন। এই যে এটা হোক রেড, আর রেড হচ্ছে উপরে ট্রেড করে নিচে ক্লোজ দিলে রেড, আর নিচে ক্লোজ করে উপরে ট্রেড করে উপরে ক্লোজ দিলে গ্রিন, এতটুকু পার্থক্য। তো এখন এইটাতে এই যে আহ, এটাকে এই এই ক্যান্ডেলটা খুব ভালো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুবই ভালো ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা করছে, এটা এখান থেকে ইউটার্নের আসবে বড় ভালোভাবে একটা সম্ভাবনা, সমূহ সম্ভাবনা এখানে। আপনি ধৈর্য রাখবেন, হয়তোবা এটা রোববার থেকে ইউটার্ন আসতে পারে, এরকম একটা সিগন্যাল বলতেছে পাওয়ার গ্রিডটা। আচ্ছা, ইএইচএল এর কথা বলি, একজনের চাইছেন আপনি ইএইচএল। আচ্ছা, পাওয়ার গ্রিডটা কোথায় গিয়ে থামবে সেটা একটু দেখি। যদি উঠে ভাই, এটা আবারও ওই যে 33-34 টাকা যাবে, ওই 33-34 টাকা যাবে ইএইচএল। নিচের নিচের রিটেস্ট গুলা উপরে যাওয়ার জন্য হয়। ইএইচএলটারও হ্যামার ক্যান্ডেল এইটার এই যে অনেকগুলা সিগন্যাল দেখতে হয়তো হিস্টোগ্রামের বা রেডে ঢুকছে, এই ইএইচএলটা আরো নামাইতে পারে, সম্ভাবনা খুবই বেশি নামাবে আরো। নামাবে বলতে সে হয় এই জায়গায় 67 টাকা, আর নয় হয় 64-90, এই 64-90 বা 67-তে আনবে, আনার পরে গিয়ে হয়তো ইউটার্ন আসলে কতটুকু উঠায় এই, তখন এই জায়গাটাই 71-72 টাকা, আর একটা হচ্ছে 74 টাকা, ওই উপরের লেভেলের আশা বাদ দেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।